ইচ্ছে করছে ডাকতে, সন্ধে সন্ধে নামলে সে পালায়, আটকে রাখার চেষ্টা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা এডিটিং করবো ইনসার্ট অ্যাপ্লিকেশন থেকে। তো সবার প্রথমে তোমাদের ইনসার্ট অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো এরপরে সিম্পলি ইনসার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখানে ভিডিও হলে যে অপশানটা আছে, ভিডিও হলে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করার পর উপরে তোমরা তিনটে অপশান দেখতে পাবে, ভিডিও, ফটো অ্যান্ড অল। তো আমি ফটোর অপশানে চলে আসলাম। আসার পরে এখান থেকে তোমরা যেই ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও, প্রথমত একটা ফটো এখানে অ্যাড করে নেবে। তো আমি প্রথমত একটা ফটো অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা ইনসার্টের একটা লোগো দেখতে পাচ্ছ। তো ওখানে ক্লিক করে এখান থেকে ফ্রি রিমুভার অপশানে ক্লিক করে দেবে। ফ্রি রিমুভার অপশানে ক্লিক করলে কিন্তু মানে যে ইনসার্টের ওয়াটারমার্ক ওটা কিন্তু তোমাদের ভিডিও থেকে সরে যাবে। তো একটু ওয়েট করলে কিন্তু তোমাদের এখান থেকে ওয়াটারমার্কটা চলে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপর তোমরা ফটোর সাইজটা তোমরা মানে দুটো আঙুলের সাহায্যে নাম্বার ফুল করে নেবে। ফুল করে নেওয়ার পরে কী করতে হবে তোমাদের, এবার তোমাদের নিচের অপশানগুলো সরাবে, একটু সরালে তোমরা ডিউরেশনের অপশান পেয়ে যাবে। তো ডিউরেশনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে পেন্সিল আইকনে ক্লিক করে দেবে এবং তোমরা স্ট্যাটাস ভিডিওটা যত সেকেন্ড রাখতে চাও এখানে করে নেবে। তো আমি এখান থেকে 25 সেকেন্ড করে দিলাম। তারপর এখান থেকে ওকে করবো। ওকে করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এবার ফটোতে তোমাদের একটু কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এর জন্য তোমাদের কী করতে হবে, নিচের অপশানগুলোকে একটু সরিয়ে আর একটু পেছনের দিকে চলে আসলে তোমরা এখানে একটা ফিল্টার অপশান পেয়ে যাবে। তো ফিল্টার অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবে। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রথমে কন্ট্রাস্টটাকে এখান থেকে তোমাদের 20% কি 30% করে নেবে। তোমরা এখানে 23% করলাম। তো এরপর একটু সামনের দিকে চলে আসবে। সিচুয়েশনের অপশানটাকে এখান থেকে একটু বাড়িয়ে দেবে, 10 করে নিচ্ছি, 9, 10। তো এবার রাইট চিহ্নে ক্লিক করবে। তো রাইট চিহ্নে ক্লিক করার পর এবার তোমাদের কী করতে হবে, এখান থেকে এফেক্টস অপশানে ক্লিক করে দেবে। এফেক্টস অপশানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে ওপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছ ওগুলোকে সরিয়ে একটু লাস্টের দিকে চলে আসলে তোমরা এখানে একটা স্টাইলের অপশান পেয়ে যাবে। তো স্টাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে তোমরা অনেক অপশান অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের কী করতে হবে, ব্লাওয়ার অপশানটাকে সিলেক্ট করতে হবে এবং ব্লাওয়ারে তোমরা ডিউরেশনটা এখান থেকে দেখতে পাচ্ছ কম বেশি করে নেবে। তো আমি এখান থেকে একটু কম করে রাখলাম, তো এরকম রেখে দিলাম। তো রাখার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। রাইট চিহ্নে ক্লিক করার পর যে লেয়ারটা আছে, লেয়ারের লাস্ট অপশানে একদম ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দেবে। এটা কিন্তু ভিডিওর লাস্ট অবধি চলে আসবে, আর পেছনে যতটা কম ছিল ওটাকে টেনে বাড়িয়ে দেবে। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। তো রাইট চিহ্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের ফটোটা এখানে ব্লাওয়ার হয়ে যাবে। তো এরপর তোমাদের এখানে একটা ব্ল্যাক পিএনজি শ্যাডো অ্যাড করতে হবে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য পিআইপি অপশানে ক্লিক করবে। তোমার শ্যাডো পিএনজিটাকে আমি প্রথমে অ্যাড করে নেব। অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পর এটাকে তোমাদের ফুল স্ক্রিন করার জন্য তোমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে দুবার ট্যাপ করলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপর লেয়ারের লাস্টে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দেবে। এটা কিন্তু পুরো ভিডিও লাস্ট অবধি চলে যাবে। তো এরপর তোমাদের এখানে একটা গ্রিন স্ক্রিন ফটো অ্যাড করতে হবে, যার লিঙ্ক ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ডাউনলোড করে দেবে। তো অ্যাড করার জন্য পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফটোটাকে আমি প্রথমে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে তোমাদের ফুল স্ক্রিন করতে হবে। সাইডে যে তোমরা একটা ক্যামেরার মতো অপশান দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে, যেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপর লেয়ারের লাস্ট অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড করে দেবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচের অপশানগুলোকে সরিয়ে একটু সামনের দিকে আসতে হবে। এলে তোমরা এখানে একটা কাট আউটের অপশান পাবে। তো কাট আউট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করে দেবে। ক্রোমা অপশানে ক্লিক করার পর স্ক্রিনে যে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, ওটাকে তোমাদের কিন্তু গ্রিন স্ক্রিনে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে স্ট্রেংথ যেটা আছে, স্ট্রেংথটাকে তোমাদের এখান থেকে 60% করে দেবে। করার পরে শ্যাডোর উপর চাইলে তোমরা এখানে একটু বাড়িয়ে দিতে পারো। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে, আবার রাইট চিহ্নে ক্লিক করবে।
এবার তোমাদের কী করতে হবে, আবার এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে তোমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো উপরে তোমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবে। আবার এক্সপোর্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ভিডিওটা এডিটিং করতে পারবো। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে হোম অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ভিডিও অপশানে আবারও ক্লিক করবে, এখান থেকে নিউ অপশানে ক্লিক করে এখান থেকে যে ব্ল্যাক শ্যাডো দেখতে পাবেন, ব্লিঙ্ক বলে যে লেখাটা আছে ওই অপশানে ক্লিক করবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর সেম প্রসেসে প্রথমে তোমাদের ইনসার্টের লোগোটা এখান থেকে তো ইনসার্টের লোগোটা এখান থেকে ফিড রিমুভ করার পরে তোমাদের কিন্তু এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটার ডিউরেশনটা বাড়িয়ে নিতে হবে। তো নিচের অপশানগুলোকে স্ক্রল করে একটু সামনের দিকে আসবে, আসলে ডিউরেশনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে পেন্সিলের এখানে ক্লিক করে আগের ভিডিওটার ডিউরেশন তোমরা যত সেকেন্ড করেছিলে এই ভিডিওটার ডিউরেশন কিন্তু তত সেকেন্ড করে নিতে হবে। তুমি আগের ভিডিওটা 25 সেকেন্ড করেছিলাম, এটাকেও 25 সেকেন্ড করে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। এরপরে তোমরা কী করতে হবে, তোমরা যে ভিডিওটা এক্সপোর্ট করলে ওই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও অপশানে চলে আসবে। দেখতে পাচ্ছ একদম প্রথমেই থাকবে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম। অ্যাড করার পরে তোমরা এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশানে ক্লিক করে দেবে, একবার ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপরে তোমাদের এখানে সেকেন্ড ফটোটা অ্যাড করতে হবে। তো তোমরা যে সেকেন্ড ফটো এখানে অ্যাড করতে চাও, অ্যাড করার জন্য পিআইপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ফটোর অপশানে চলে আসবো। ফটোর অপশানে আসার পর আমাদের সেকেন্ড ফটোটা আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর ফটোর সাইজটা এখান থেকে একটু বড় করে নিতে হবে, যাতে পেছনে যে ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা যাতে দেখা না যায়। এরকম করে নেওয়ার পরে কী করতে হবে, লেয়ারের লাস্টে অপশানে ক্লিক করবে, ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দেবে। ফটোটা কিন্তু ভিডিওর লাস্ট অবধি চলে যাবে। তো এরপরে নিচে যে ভিডিওটা আমরা অ্যাড করেছিলাম ভিডিও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে অপশানগুলোকে সরিয়ে একটু লাস্টের দিকে চলে আসবে। আসলে তোমরা কাট আউটের অপশানে আবারও ক্লিক করবে। ক্লিক করার পর ক্রোম অপশানে ক্লিক করে দেবে। ক্রোম অপশানে ক্লিক করার পর এরপর তোমাদের ব্লু স্ক্রিনে কিন্তু এটাকে অ্যাড করতে হবে এরকমভাবে। করার পরে টেন্সটাকে তোমরা এখান থেকে একটু বাড়িয়ে নেবে, তো 60% আবারও করে দেবে। করার পর শ্যাডোটাকে একটু চাইলে বাড়াতে পারো, তো আমি এখান থেকে 20 করে দিলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করবো। ক্লিক করার পরে আবারও রাইট চিহ্নে ক্লিক করবো। দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে পার্টিকেল ভিডিও অ্যাড করতে হবে, যার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। আর লিরিক্স ভিডিও কিন্তু অ্যাড করতে হবে। তো কী করে করবে আমি তোমাদের দেখে দিচ্ছি। পিআইপি অপশানে ক্লিক করে ভিডিওর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের পার্টিকেলটাকে আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে এটাকে ফুল স্ক্রিন করে নেবো প্রথমে। ফুল স্ক্রিন করার পরে যে ব্ল্যাক পার্ট আছে ব্ল্যাক পার্টটাকে তোমাদের এখান থেকে স্ক্রিন করতে হবে। তো এর জন্য উপরের অপশানগুলোকে সরিয়ে একটু লাস্টের দিকে আসবে। আসলে এখানে ব্লেন্ড বলে একটা অপশান পেয়ে যাবে। ব্লেন্ড অপশানে ক্লিক করে স্ক্রিনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে জাস্ট। তারপরে রাইট চিহ্নে ক্লিক করবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পার্টিকেল ভিডিও এখানে স্ক্রিনে হয়ে যাবে। তো এরপর লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। আর ইউটিউব থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা লিরিক্স ডাউনলোড করতে পারবে ইজিলি। তো পিআইপি অপশানে ক্লিক করে আমরা লিরিক্সটা অ্যাড করবো। অ্যাড করার পর লিরিক্স ভিডিওটাকে একটু বড়ো করে নেবো। বড়ো করার পর একটু সামনের দিকে আসবো, আসলে যাতে লেখাটা দেখা যায় ভালোভাবে। দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে। তো এরপরে এর ব্ল্যাক পার্টটাকেও আমাদের স্ক্রিন করতে হবে। তো তার জন্য আরেকটু সামনের দিকে আসবো। ব্লেন্ড অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবো। তারপর রাইট চিহ্নে ক্লিক করে লিরিক্স ভিডিওটার লেয়ারটাকে ধরে একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করবো। চাইলে আর একটু বড়ো করে দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছা মতো আর কি। তো আমি এরকম রাখলাম। তারপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবো। ক্লিক করার পরে এবার তোমাদের কী করতে হবে, এখানে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য কী করতে হবে, নিচে তোমরা টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করে তোমাদের এখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে লিখে দেবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি মাই লাভ লিখলাম। তারপর AA লেখা দেখতে পাচ্ছ। ওখানে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবে তোমাদের পছন্দ মতো। তো আমি এখান থেকে এই ফন্টটাকে ইউজ করছি। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটটাকে তোমাদের উপরে এরকমভাবে তুলে দিতে হবে। তুলে এখান থেকে টেক্সটটাকে ছোটো করে তোমাদের ভালো করে উপরে যে সাদা দাগটা আছে ওখানে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো ভালো করে তোমরা এখানে অ্যাডজাস্ট করবে, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য এরকম লিখে দিলাম। তো এরপরে কী করতে হবে, লেয়ারের লাস্টে ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করলে কিন্তু লেয়ারটা পুরো ভিডিওর লাস্ট অবধি চলে যাবে। তো এরপরে কিন্তু রাইট চিহ্নে ক্লিক করে আবারও টেক্সট অপশানে ক্লিক করে তোমরা এবার মানে যে কোনো একটা নাম লিখে দেবে তোমরা যার ফটো এডিট করছো। তো আমি এখান থেকে ফর এক্সাম্পল লিখে দিচ্ছি, তুমি এখান থেকে
বর্ষা লিখে দিলাম। লেখার পর লেয়ারটাকে তুলে এরকমভাবে আবারও কিন্তু ছোটো করে ভালো করে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর রাইট চিহ্নে ক্লিক করে সেম প্রসেসে ভিডিও এন্ড করে দেবো। তারপর রাইট চিহ্নে ক্লিক করবো। তো রাইট চিহ্নে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছো। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।